আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো আপনারা আজকের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে ওবিএস এর মধ্যে যত প্রকার অডিও মিক্সচার এবং অডিও ডিভাইস সেটিং আছে সবকিছু সম্পর্কে আপনারা জেনে ফেলতে পারবেন খুব সহজে। সো চলেন প্রফেশনালি অডিও সেটআপটা করে ফেলি। প্রথমে আপনারা সেটিং এর মধ্যে যাবেন। ওবিএস এর সেটিং এর মধ্যে যাওয়ার পর এখানে অডিওর মধ্যে আসবেন। অডিওর মধ্যে যাওয়ার পর এই জায়গা থেকে আপনারা দুইটা জিনিস পারফেক্টলি করে নেবেন। সেটা হচ্ছে গ্লোবাল অডিও ডিভাইসের মধ্যে ডেস্কটপ অডিওটা, এখান থেকে ডেস্কটপ অডিওটা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু ডেস্কটপ অডিও হচ্ছে স্পিকারস রিয়েলটেক অডিও, আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর মাইক এন্ড অক্সিলারি অডিওতে যে আপনাদের মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু মাইক্রোফোন রিয়েলটেক অডিও, এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনার কিন্তু অলরেডি এই অডিও ডিভাইসের মধ্যে মেইন দুইটা কাজ কিন্তু কমপ্লিট। এরপরে আমার যেভাবে অডিও ডিভাইসটা সেটিং করা আছে আপনারা এইভাবে করে নেবেন। তারপরে যদি আপনারা না বুঝেন তাহলে আমার পূর্বের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবেন। সো আপনাদের আর কোনো ধরনের এই অডিও ডিভাইসের প্রবলেম থাকবে না। এরপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সেটিং এর মধ্যে কিন্তু ওবিএস এর অডিও সেটআপ একদম কমপ্লিট। এরপর তো আরো কিছু অ্যাডভান্স সেটিং আছে, চলুন আমরা অ্যাডভান্স সেটিং গুলো কমপ্লিট করি। আরো প্রফেশনালি অডিওটাকে মেক করার জন্য অডিও মিক্সচারের মধ্যে আসবেন। অডিও মিক্সচারের মধ্যে এসে আমি একটা দেখাচ্ছি, এখানে কিন্তু দুইটা আছে, একটা আছে ডেস্কটপ অডিও আর একটা আছে মাইক বা অক্সিলারি। আমি শুধুমাত্র মাইক এন্ড অক্সিলারি দেখাচ্ছি, তাহলে আপনারা ডেস্কটপ অডিওটা পারফেক্টলি বুঝতে পারবেন। এই জায়গায় মাইক এন্ড অক্সিলারির মধ্যে একটা দাগটা সবুজ কালি প্রথমে, তারপরে হলুদ কালি, তারপর লাল কালি। দেখুন আমি যখন কথা বলছি তখন কিন্তু এই জায়গাতে প্রথমে সবুজটা পাঁচ করে হলুদ কালিতে যাচ্ছে এবং রেড কালিতেও যাচ্ছে মাঝে মাঝে, সেটা খুবই কম, মানে খুবই নগণ্য। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে আমি যে আপনাদের ভিডিওটা উপহার দিচ্ছি সেটা কিন্তু এইখানে অডিওটা সেটা করার ফলেই আমি কিন্তু এই ভিডিওটাই আপনাদেরকে উপহার দিতে চলেছি। সো আপনারা কিন্তু এই ভিডিওটা খুবই 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 মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা অনেক কিছু শিখে ফেলতে পারবেন। তাহলে আপনারা কিন্তু এই জায়গাতে এসে প্রথমে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসটা আসলে কি মিন করছে সেটা আমি আপনাদের বলে দিতে চাই। সেটা হচ্ছে যখন আপনাদের রেডের মধ্যে আসবে তখন আসলে এই আওয়াজটা আমি যে আওয়াজটা করছি সেই আওয়াজটা আপনাদের কানে যে বাজবে, মানে মাঝে মাঝে এরকম হতে পারে যে কানের মধ্যে একদম মনে হবে যে ফিরে ফিরে যাচ্ছে, এরকম একটা সাউন্ড ক্রিয়েট হবে। ধরুন এটা আমি বাড়িয়ে দিলাম। এখন দেখুন আপনারা আমার সাউন্ডটা শুনতে পাবেন। আমার সাউন্ডটা কিন্তু আগের মতো নেই, একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই জিনিসটা একটু কমাই দিলাম। দেখুন এই জিনিসটা একটু কমাই দিলাম, হলুদের মধ্যে আছে। এই হলুদের মধ্যে থাকার মানে হচ্ছে এটা পারফেক্টলি আছে, মানে হলুদের মধ্যে যেন আপনাদের এই কালচারটা থাকে, এই দাগটা যেন লালের মধ্যে না চলে যায় অথবা সবুজের মধ্যে না চলে যায়, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। মানে লালের মধ্যে হালকা একটা দুটা গেলে হবে, সমস্যা নেই। তো আপনারা কিন্তু এই যে হলুদ আর লালের পার্থক্যটা বুঝতে পারলেন, মানে একদম লাইভ বুঝতে পারলেন। এরপরে দেখুন, এরপরে আমরা যদি সবুজের মধ্যে আনি তাহলে আসলে কি অবস্থা হবে। তাহলে আপনারা কিন্তু এখন শুনছেন, আমি কিন্তু লাইভ, দেখুন আমি সবুজের মধ্যে আনতে যাচ্ছি, সবুজের মধ্যে আনলাম। সাউন্ডটা আনার জন্য আপনারা আবার এটা একটু বাড়িয়ে দেন। কতটুকু বাড়াবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে এবং আপনাদের হলুদ দাগের উপর ডিপেন্ড করে যে হলুদ দাগটা কতটুকুর মধ্যে গেলে পারে একদম পারফেক্টলি থাকে। দেখুন পারফেক্টলি আরেকটু করার জন্য আরেকটু সামনে নিয়ে যাই। দেখুন এই জায়গা থেকে আমি যত জোরেই কথা বলি আমার লালের মধ্যে হালকা হালকা চলে যাচ্ছে, আমি এটা থেকে একটু কমাই দেই। দেখুন আপনাদের সামনে কিন্তু আমি সেটআপটা করছি, তো এটা আমার দেখুন এই জায়গা থেকে আমি একটু কমাই দেই। এখন দেখুন লালের মধ্যে যাচ্ছে কিন্তু কম যাচ্ছে, মানে আমার হলুদের মধ্যেই ম্যাক্সিমাম সাউন্ড আছে। সো আমার এই জায়গাতে আমি রেখে দিতে পারি, আমি চাইলে আরেকটু কমাইও দিতে পারি, কারণ আমার হলুদের মধ্যে থাকলেও কোনো ধরনের প্রবলেম নেই। তো আপনি চাইলে বাড়ায়ও দিতে পারেন, চাইলে কমায়ও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট লালের মধ্যে জানি ম্যাক্সিমাম সাউন্ড না যায় সেটার দিকে খেয়াল রাখবেন এবং হলুদের মধ্যে জানি ম্যাক্সিমাম সাউন্ড থাকে সেটার মধ্যেও খেয়াল রাখবেন। ওকে, ম্যাক্সিমাম বলছি, মানে একদম টোটালি 100% না থাকলেও চলবে, ম্যাক্সিমাম। আচ্ছা ফাইন। মাইক্রোফোনের ক্ষেত্রে যে এটা শুধুমাত্র সেরকম কিন্তু না, ডেস্কটপের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। ডেস্কটপটা আমি যখন অন করে দিব, এই ডেস্কটপের যখন আমি কোন একটা গান বাজাবো তখন কিন্তু এখানে ডেস্কটপের সাউন্ডটা চলে আসবে। তো আমি ডেস্কটপের সাউন্ডটা এখন আর দেখাতে যাচ্ছি না, আপনারা ডেস্কটপের সাউন্ড নিয়ে টেস্ট করে দেখবেন। যদি কেউ না বুঝেন তাহলে আমি পরবর্তীতে ডেস্কটপের সাউন্ড নিয়ে অন্য একটা ভিডিও তৈরি করে দিব, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আই থিংক আপনারা লাইভ সাউন্ডটা টেস্ট করে ফেলতে পারলেন। ওকে, এখন এই আইকনের মধ্যে ক্লিক করুন। এই আইকনের মধ্যে ক্লিক করার ফলে দেখুন এই জায়গাতে অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনের মধ্যে ফিল্টারের মধ্যে যান। ফিল্টারের মধ্যে গেলে দেখেন আমার কিন্তু প্রথমে গেইনটা অ্যাড করা আছে। গেইনটা কত আমি দিছি 18.20। আপনারা সবসময় 18 থেকে 20 এর মধ্যে রাখার চেষ্টা করুন। নয়েজ গেটের মধ্যে এসে ওপেন থ্রেশহোল্ড লাগবেন -40 এর মধ্যে এবং ক্লোজ থ্রেশহোল্ড লাগবেন -48 এর মধ্যে। তারপর নয়েজ সাসপেনশন যেটা আছে ওটা ডিফল্টটাকে সেট করে রাখবেন, ওটা আর আপনি কোনো কাজ করতে পারেন, শুধুমাত্র অ্যাড করে দিবেন। এখন এই জিনিসগুলো অ্যাড করার জন্য আপনি কোথায় যাবেন, সেটা হচ্ছে এই যে প্লাস বাটন, প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনোটা অ্যাড করে দিতে, যেমন ধরুন আমি এখন গেইন অ্যাড করব। এই দেখুন গেইন কিন্তু ওই অপশনটা অলরেডি অ্যাড করছে, আরো আছে, গেইনটা অ্যাড করব। দেখুন আমি গেইনটা অ্যাড করে নিতে পারবো। ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু আমার এখানে গেইনটা অ্যাড হয়ে যাবে। তখন আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এই যে গেইনটা অ্যাড হয়ে গেছে, এখন আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমি এটা রিমুভ করব। রিমুভ করার জন্য প্রথমে সিলেক্ট করে নিব, মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে এখানে এই যে মাইনাস বাটনে ক্লিক করব। মাইনাস বাটনে ক্লিক করলে এখানে আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিমুভ দ্য গেইন, তখন আমরা কি করব ইয়েস বাটনে ক্লিক করে দিব। সো আমি কিন্তু ওটা বাদ দিয়ে দিলাম। সো আপনারা কিভাবে অ্যাড করতে হবে আর কিভাবে বাদ দিতে হবে সেটা কিন্তু আপনারা বুঝে ফেললেন। আপনারা যারা
এটা আরো ক্লিয়ার হতে চান তারা আমার পুরো ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে আসবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা ফিল্টারের মধ্যে এসে আপনারা কিন্তু ফিল্টারগুলো এইরকম 3টা ফিল্টার অলরেডি সিলেক্ট করে দিয়েছেন। দেখুন এই 3টা ফিল্টার সিলেক্ট করার ফলে আমার সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা লাইভ শুনতে পাচ্ছেন যে সাউন্ড কোয়ালিটি আসলে কিরকম হতে পারে। আমি চাইলে পরে অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারতাম, বাট অন্য কোনো সফটওয়্যার না ইউজ করে আমি ওবিএস দিয়ে এটা করলাম, কারণ ওবিএস সাউন্ডটা পারফেক্টলি ধরে রাখতে পারে এবং সাউন্ডটা পারফেক্টলি আপনাদের সামনে উপস্থাপন করতে পারে এবং প্রফেশনালি এটা লুক দিতে পারে। সো আমি এই জন্য কিন্তু ওবিএস দিয়ে সাউন্ড রেকর্ডিং করি, অল টাইম রেকর্ডিং করি ওবিএস দিয়ে। সো আপনারা চাইলে আপনারাও করতে পারেন, আর আপনারা কিন্তু লাইভ শুনতে পাচ্ছেন। সো এটা আপনাদের জন্য আরো বেশি বেনিফিট। এখন দেখুন এগুলো আমি এখান থেকে করে আসলাম, কোথা থেকে, ফিল্টার থেকে এগুলো আমি সেটআপ করে আসলাম। সেটআপ করে আমি কিন্তু তারপরে কেটে দিব। এখানে কিন্তু ওকে টোকে বাটন নেই, কোনো কিছু নেই। সো আমি কেটে দিলাম, কেটে দিলে এটা কিন্তু চলে গেল। সো এখান থেকে কিন্তু আপনারা সাউন্ড সেটিংটা একদম পারফেক্টলি বুঝতে পারলেন যে আমরা কেন হলুদ দাগের মধ্যে, কেন লাল দাগের মধ্যে, কেন সবুজ দাগের মধ্যে রাখবো, আর এটা কখন করব, যখন ফিল্টারগুলো একদম পারফেক্টলি সেটআপ হয়ে যাবে এবং সেটিং থেকে আপনারা যখন সেটিংটা পারফেক্টলি করে আসছেন, তারপরে কিন্তু আপনারা এই জায়গায় এই যে অডিও মিক্সচারে এসে মিক্স করে ফেলবেন যে কোনটা বেটার হয়। আপনারা এই বিষয়টা একদম এখন ক্লিয়ার। আরেকটু দেখা দিতে চাই যে ফিল্টার না থাকলে কি হবে, একটু শুনুন। আপনারা জাস্ট আমার কথাগুলো শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন আমি প্রথমে এই আইকনটার মধ্যে যাচ্ছি, মানে সেটিং এর আইকনের মধ্যে যাচ্ছি। যে ফিল্টারটা আমি এখন তুলে দিব, একটা একটা করে ফিল্টার তুলবো, তাহলে আপনারা সাউন্ডটা আসলে বুঝতে পারবেন যে সাউন্ডটা কতটুকু চেঞ্জ হচ্ছে। তো ফিল্টারটা প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি নয়েজ সেপারেশনটা তুলে দিব। নয়েজ সেপারেশনটা আসলে করে হচ্ছে আপনার যে অডিওটা আছে সেই অডিওটা একদম স্মুথ করে দেয়। আই মিন আপনার এই অডিওর মধ্যে দেখবেন টা করে একটা বাতাসের সাউন্ড থাকতে পারে। সো এই সাউন্ডগুলোকে একদম সেপারেশন করে দেয় হচ্ছে নয়েজ সেপারেশন। ওকে, একদম রিমুভ করে দেয়। ওকে, নয়েজ সেপারেশনটা আমি এখন উঠাই দিই। নয়েজ সেপারেশন উঠাই দেওয়ার পরে আপনারা লাইভ শুনতে পাবেন যে নয়েজ সেপারেশন রিমুভ করে দিলে আসলে আমাদের অডিওটা কিরকম শোনায়। আমি এটা রিমুভ করে দিলাম, ইয়েস বাটনে ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু নয়েজ সেপারেশন নাই। সো এখন যে কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আপনারা নয়েজ সেপারেশন ছাড়া শুনতে পাচ্ছেন। এখন আমি একটু যদি আপনাদেরকে আরেকটু কথা বলি, দ্য বেস্ট OBS audio setting video in YouTube. So please listen and watching this video carefully. I will give you the professional video making idea and complete audio setup. Okay. আমি নয়েজ সেপারেশনটা কিন্তু তুলে দিয়েছি এবং এই দিকে দেখেন, এদিকে দেখলে এবারেও এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু এটা সম্পূর্ণটা ম্যাক্সিমাম কিন্তু হলুদ দাগের মধ্যে ছিল, এখনো ম্যাক্সিমাম হলুদ দাগের মধ্যে আছে, কিন্তু লাল দাগের মধ্যে আগে কম যায়, তো এখন বেশি যাচ্ছে দেখুন লাল দাগের মধ্যে। সো আবার কিন্তু এটা এসে সেটআপ করে দেওয়া লাগবে, কেন হলুদ দাগের মধ্যে আমার আবার আনা লাগবে। নয়েজ সেপারেশন কিন্তু আমাকে অনেক প্রকার নয়েজকে রিমুভ করে দিচ্ছে, যার কারণে আমার এটা কিন্তু বাড়ায় রাখতে হয়েছিল। তো এটা আমি এখন কমায় রাখবো, কারণ কমায় রাখলে পারে তারপরে দেখবেন হলুদ দাগের মধ্যে থাকবে, আর বাড়ায় রাখলে কিন্তু আমার এটা লাল দাগের মধ্যে চলে যাবে। ওকে, নয়েজ সেপারেশন কমপ্লিট। এখন আমি আরো একটা তুলে দিব, সেটা হচ্ছে নয়েজ গেটটা তুলে দিব। এখন আমরা কিন্তু -40 থেকে -8 এর মধ্যে যা আছে সবগুলোকে কিন্তু নয়েজ হিসেবে চিন্তা করে নিছি। নয়েজ গেটটা তুলে দিলে আসলে আপনারা চেঞ্জটা লক্ষ্য করতে পারবেন। আমার আশেপাশে যেসব বাতাসের সাউন্ড, ফ্যানের সাউন্ড, যে কোনো সাউন্ড আপনার আশেপাশে যেগুলো থাকবে সেগুলো কিন্তু এই নয়েজ গেটটা রিমুভ করে দিত, কিন্তু আমি যখন নয়েজ গেটটা তুলে দিব তখন কিন্তু এগুলো রিমুভ করবে না। মানে নয়েজ গেটটা দিলে পারে ফিল্টার করে দিবে, মানে ওই নয়েজগুলো আর আসতে দিবে না। কিন্তু নয়েজ গেটটা যদি আপনি না দেন, ওকে যদি অ্যাক্টিভ না করেন, তাহলে কিন্তু ওই সব সাউন্ড আসতে দিবে। আমি এখন নয়েজ গেটটা তুলে দিয়ে আপনাদেরকে একটু টেস্ট করাচ্ছি, লাইভ টেস্ট করাচ্ছি। আপনারা একটু দেখুন, নয়েজ গেটটা আমি তুলে দিব। সো মাইনাস বাটনে ক্লিক করলাম, এখানে ইয়েস এ ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে একটু লক্ষ্য করবেন যে এই জায়গাতে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, মানে তখন কিন্তু আরেকটু নয়েজ রিমুভ করতে পারতো, কিন্তু এখন কিন্তু সেটা রিমুভ করতে পারছে না। আপনারা আমার কথাগুলো শুনলেই আসলে বুঝতে পারবেন যে কতটুকু চেঞ্জ হচ্ছে আর কতটুকু চেঞ্জ হচ্ছে না। আমি কিন্তু লাইভ করছি, সো আপনারা কিন্তু এখান থেকেই বুঝে বলতে পারতেছেন যে আসলে চেঞ্জটা কতটুকু হচ্ছে। ওকে, এখন আমি আবার যাচ্ছি ফিল্টারের মধ্যে। ফিল্টারের মধ্যে যাওয়ার পর দেখুন এখানে গেইন আছে, তো গেইনটাকে আমি তুলে দিব। গেইনটাকে তুলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মানে কি বলে যে আকাশ থেকে পড়বে আর কি সাউন্ডটা। ব্যাপারটা বুঝতে পারতেছেন, মানে গেইনটা হচ্ছে সাউন্ডটাকে বাড়াই দেয়, মানে গেইন করে। আমি যদি 2 ডেসিবেলই বলি, তাহলে গেইনটা কি করে, গেইনটা ওই 2 ডেসিবেলটাকে একদম পারফেক্ট লেভেলে নিয়ে যায়, নিয়ে যে ওই পারফেক্ট লেভেলে সাউন্ডটাকে মুভ করে। সো আমি যদি এই গেইনটাকে কমাই দেই, আমি গেইনটাকে কমাই দেওয়ার আগে আমি একটু আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে দেখুন এখন কিন্তু এটা হলুদ দাগের মধ্যে আছে, আমি গেইনটাকে একটু কমাই দিব, আমি লাইভ দেখাচ্ছি। সো আপনারা একটু মনোযোগ দেন, তাহলে কিন্তু আপনারা পারফেক্টলি বুঝতে পারবেন। এই জায়গাতে গেইনটাকে আমি কমাই দিলাম, দেখুন গেইনটাকে কমাই দেওয়ার পরে আপনারা কিন্তু আওয়াজটা এখন অনেক আস্তে শুনতে পাচ্ছেন। দেখুন গেইনটা আমি কমিয়ে দিয়েছি, আপনারা সাউন্ডটা আস্তে শুনতে পাচ্ছেন, লাইভ শুনতে পাচ্ছেন, কিন্তু সাউন্ডটা আস্তে শুনতে পাচ্ছেন। সো এখন দেখুন গেইনটা আমি একটু বাড়াই দিই। গেইনটা বাড়াই দেওয়ার সাথে সাথে ওই জায়গায় দেখুন, ওই জায়গায় সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। একটু দেখুন আমি গেইনটা আরো বাড়াই দিলাম, সাউন্ডটা কিন্তু আরো বাড়তেছে। আমি আরো বাড়াই দিলাম, সাউন্ডটা কিন্তু আরো বাড়তেছে। সো গেইনের সাথে কিন্তু এটার একটা সম্পর্ক আছে। পানি আর জীবনের সম্পর্ক যেরকম, মেসি আর আর্জেন্টিনার সম্পর্ক যেরকম, একদম হুবহু সেম। ওকে, সেম ভাবে গেইন এবং মাইকের সম্পর্কটা কিন্তু সেম। সো এটা বাড়ায় রাখার ফলে আসলে এই যে এই জায়গাতে দেখুন, এই জায়গাটা কিন্তু আপনারা কম দিলে পারেই বেড়ে যাচ্ছে। এখন আপনারা বেশি দিন দেখেন লাল দাগের মধ্যে চলে যাচ্ছে। আপনি একটু কম দেন, কম দিলে পারে কিন্তু আপনারা কমানোর সুযোগ পাচ্ছেন। কিন্তু এইটা যদি আপনি প্রথমে যদি কমাই দেন, তাহলে কিন্তু আপনি আর বাড়াইলে পরে কোনো লাভ নেই। দেখুন আমি বাড়াই দিলাম, একদম সর্বোচ্চ করে দিলাম, কিন্তু কোনো লাভ হচ্ছে না, মানে আলটিমেটলি এটা কিন্তু হলুদ দাগের মধ্যে আছে। সো আমি গেইনটাকে একটু বাড়াই দিই, গেইনটাকে বাড়াই দিব, এটাকে কমাই দিব।
ঠিক আছে। সো আমরা মনে হয় এটা একদম পারফেক্টলি বুঝতে পারছি যে গেইনের জিনিসটা কি, গেইনটা বাড়ানোর চেষ্টা করবো সব থেকে, আর এটাকে চাইলে পরে আমি কমানোর চেষ্টা করবো। ওকে, কমাই দিয়ে আমি হলুদ দাগের মধ্যে রাখবো, এটাকে বাড়াই দিব, এটাকে কমাই দিয়ে আমি হলুদ দাগের মধ্যে রাখবো। সো এই জিনিসটাকে আপনি সাউন্ডটা আমার শুনতে পাচ্ছেন, আসলে লাইভ শুনতে পাচ্ছেন যে আমি সাউন্ডটা আসলে কতটুকু আপডেট হচ্ছে, কতটুকু আপডেট হচ্ছে না। সো আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। গেইনটা আমি আসলে একদম পারফেক্ট লেভেলে রাখলাম, রাখার ফলে আমি এইটা একটু কমায় রাখতে পারলাম। দেখুন এই জায়গা থেকে আমি এতটুকু কমায় রাখছি, তারপরে আমার পারফেক্ট লেভেলে আছে। সো আপনারা গেইন সর্বোচ্চ লেভেলে রাখবেন এবং এটাকে একটু কমায় রাখবেন। সো আপনারা বোধহয় গেইন সম্পর্কে একদম ক্লিয়ার। এখন দেখুন আমি গেইনটা তুলে দিব। এখন গেইনটার উপরে সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে এখানে মাইনাসে ক্লিক করলাম, মাইনাসে ক্লিক করে এখানে ইয়েসে ক্লিক করলাম, গেইনটা চলে গেল। এখন গেইনটা চলে যাওয়ার সাথে সাথে দেখুন ফলটা কতটুকু করে, এই দেখুন ফলটা কতটুকু করছে, গেইনটা চলে গেছে। এখন দেখুন আমার কিন্তু সাউন্ডটা আপনারা আস্তে শুনতে পাচ্ছেন। দেখুন এই জায়গাতে আমি যদি এটা বাড়ায়ও দিই, দেখুন এটা বাড়াই দিলাম, সর্বোচ্চ করে দিলাম, এখন দেখুন আমার সাউন্ডটা কিন্তু আপনারা এখনো আস্তে শুনতে পাচ্ছেন, মানে সাউন্ডটা কিন্তু নিচ্ছে না। সো আপনাদের কিন্তু এই প্রবলেমগুলো হবে। সো এই প্রবলেমগুলো হওয়ার আগেই আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম। তাহলে আপনাদের কি কি অ্যাড করতে হবে আবার দেখুন আমি অ্যাড করে দিই, আবার নতুন করে অ্যাড করে দিই। এই জায়গাতে আমি অ্যাড করছি কি, প্লাস বাটনে ক্লিক করে প্রথমে গেইনটা অ্যাড করে দিচ্ছি। গেইনটা আমি কত রাখতে বলছি, গেইনটা আমি রাখতে বলছি 18.20। তো 18.20 রেখে দিলাম। ওকে, গেইনটা অ্যাড হয়ে গেল। এখন আবার প্লাস বাটনে ক্লিক করলাম, আমরা রাখবো কি, লাগবে হচ্ছে নয়েজ গেট। নয়েজ গেটের মধ্যে এলাম, নয়েজ গেটের মধ্যে এসে আমরা প্রথমে ক্লোজ থ্রেশহোল্ড -48 এর কাছাকাছি রাখবো এবং ওপেন থ্রেশহোল্ড -40 এর কাছাকাছি রাখবো। যখন আমাদের এটা সেটআপ কমপ্লিট তখন আপনারা কিন্তু একটু সাউন্ডের ইমপ্রুভমেন্টগুলো লক্ষ্য করতে পারছেন। আমি যখন গেইন অ্যাড করে দিয়েছিলাম তখন আপনারা সাউন্ডের একটু কোয়ালিটিফুল সাউন্ড শুনতে পেয়েছেন এবং যখন নয়েজ গেট অ্যাড করেছি তখন আরো কোয়ালিটিফুল সাউন্ড শুনতে পাচ্ছেন। এখন আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে এখানে নয়েজ সেপারেশন চেক করে দিলাম, আরো একটু চেঞ্জ হবে। সো নয়েজ সেপারেশনটা আমি ওকে বাটনে ক্লিক করে এখানে সেটআপ করে দিলাম, এখানে যা থাকবে ডিফল্ট রেখে দিব। এখন আমার কিন্তু টোটালি 3টা ফিল্টার কমপ্লিট সেটআপ করা। ওকে অথবা নেক্সট ক্লিক করা লাগবে না, আপনি সরাসরি এখানে ক্রসে ক্লিক করুন, ক্রসে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি সাউন্ড সেটআপ কমপ্লিট। এখন আপনারা কি করবেন, এখন আপনারা এটা কমাই দেন, এটা কমাই দেন। সো এটা কমাই দিতে পারেন, এটা কিন্তু হলুদের মধ্যে এখন পারফেক্টলি আসছে। সো এই জায়গাতে আমরা রাখতে পারি, আর একটু কমায়ও রাখতে পারি। ওকে, তো এখন আমরা এখানে রাখতে পারি, এখানে রাখলে পরে আপনারা সাউন্ডটা একদম ক্লিয়ার শুনতে পাবেন এবং এর মধ্যে কিন্তু ফ্যানের বাতাস টাতাস কিছুই নেই, কারণ আমরা ফিল্টারগুলো অ্যাড করে ফেলেছি। ওকে, এখন আপনারা চাইলে ডেস্কটপ অডিওর মধ্যেও কিন্তু সেম ভাবে করতে পারেন। আমার মনে হয় আপনারা এর থেকে বেটার কোনো ভিডিও আই থিংক ইউটিউবে দেখতে পাবেন না। সো আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট টাইম যে ওবিএস এর আরো অ্যাডভান্স সেটিং আছে সেই অ্যাডভান্স সেটিংগুলো নিয়ে আমি বর্ণনা করব। তবে হ্যাঁ, অডিও সেটআপ কিন্তু এখানে কমপ্লিট না, আরো কিন্তু অ্যাডভান্সড অডিও সেটআপ আছে। সো সেগুলো নিয়ে জানতে হলে আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন এবং চ্যানেলটার বেল আইকনে প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, নেক্সট টাইম দেখা হবে কোনো একটা দিনে কোনো একটা শহরে। আল্লাহ হাফেজ।